জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রাবণ মাসের 3টি সোমবার পেরিয়ে গেল, অর্থাৎ এই বছর 2025 সালের বাংলা 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের 3টি সোমবার পেরিয়ে গেছে। আর রয়েছে চতুর্থ সোমবার বা শেষ সোমবার। এই শেষ সোমবার বা চতুর্থ সোমবারটি সোমবার ব্রতের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা বাড়িতে সোমবার ব্রত পালন করে থাকেন, বাড়িতে শিবলিঙ্গে পুজো করে থাকেন, আরাধনা করে থাকেন, তো বাড়িতে সোমবার দিন অর্থাৎ এই শেষ সোমবারে জল নিবেদনের শুভ সময় কখন, এবং এই সোমবারে অর্থাৎ শেষ সোমবারে যে 11টি দ্রব্য উপকরণ ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারলে ভালো হয়, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। তবে যারা দূর দূরান্ত থেকে জল নিয়ে আসেন, কোনো নদী থেকে, তীর্থস্থান থেকে জল নিয়ে আসছেন, কোনো মন্দিরে জল নিবেদন করবেন, তো সেখানে মন্দিরে একটা যথেষ্ট ভিড়ের ব্যাপার থাকে। কাজেই সেখানে এই শুভ সময়, কোন সময়টিতে আমি জল নিবেদন করব, কখন কি সময় রয়েছে, এগুলো দেখবেন না। কারণ মন্দিরের মাহাত্ম্য আলাদা। সোমবার দিন জল নিয়ে এসছেন দূর দূরান্ত থেকে, সেইটাই সবচেয়ে একটা বড় ব্যাপার, বড় কথা। কাজেই মন্দিরে যে কোনো সময় সেদিন আমরা জল নিবেদন করতেই পারি। অর্থাৎ সেই সোমবারে দূর দূরান্ত থেকে যারা জল নিয়ে আসছেন, তারা যখন সময় পাবেন, অর্থাৎ লাইন দিয়ে একটা দাঁড়ানোর ব্যাপার থাকে, তো সেখানে সেই সময় অনুসারেই অর্থাৎ লাইন দিয়ে দাঁড়িয়ে সঠিকভাবে জল নিবেদন করবেন। আর বাড়িতে যারা শিবলিঙ্গে পুজো করেন, সোমবার ব্রত পালন করে থাকেন, তো তাদের জন্য বলছি যে এই শেষ সোমবারে, যে দেখুন শেষ সোমবার বলতে বাংলার 25শে শ্রাবণ, ইংরেজির 11ই আগস্ট। বাংলা 25শে শ্রাবণ, ইংরেজির 11ই আগস্ট 2025 সাল, বাংলা 1432 বঙ্গাব্দ। তো বাড়িতে শিবলিঙ্গ পূজার সময় জল নিবেদনের জন্য যে দেখুন যে অমৃত যোগ রয়েছে, তো অমৃত যোগের ক্ষেত্রে একটি রয়েছে ব্রহ্ম মুহূর্ত থেকে দিবা সকাল 7টা 2 মিনিটের মধ্যে। সকাল 7টা 2 মিনিটের মধ্যে রয়েছে একটি শুভ সময়, অমৃত যোগ। এই সময় শিবের পুজো করতে পারেন, জল নিবেদন করতে পারেন। দ্বিতীয় সময়টি রয়েছে দেখুন অমৃত যোগের সকাল 10টা 21 মিনিট গতে, সকাল 10টা 21 মিনিটের পর, এবং দুপুর 12টা 50 মিনিটের মধ্যে। দুপুর 12টা 50 মিনিটের মধ্যে অনেকটা সময়, কাজে এই সময়টিতেও আমরা বাড়িতে পুজো করতে পারি। আরেকটি সময় রয়েছে রাত্রি 6টা 35 মিনিট গতে, রাত্রি অর্থাৎ এখানে সন্ধ্যা 6টা 35 মিনিট গতে, এবং রাত্রি 8টা 54 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 54 মিনিটের মধ্যে। এই সময়টি একটি খুব ভালো সময়, কারণ ভগবান শিবের পুজো তৃতীয় প্রহর সেই সময় করতে পারলেই ভালো হয়, অর্থাৎ মোটামুটি 3টের পর। তবে উপবাস দিয়ে যারা থাকেন, যাদের উপবাস দেওয়া সম্ভব, শরীর স্বাস্থ্য ঠিক আছে, উপবাসে কোনো অসুবিধা নেই, তারা এই সময়গুলোতে পুজো করতে পারেন। কিন্তু যাদের পক্ষে উপবাস দেওয়া সম্ভব নয়, উচিত নয়, কোনো রকমের কোনো শারীরিক জটিলতা, অসুস্থতা ইত্যাদি থাকে, সেক্ষেত্রে জোর করে উপবাস দেওয়া উচিত নয়। তখন সেক্ষেত্রে এই সকালে যে সময়টি বললাম, সময়টি খুব সুন্দর। সকাল 7টা 2 মিনিট মধ্যে, সকাল 7টা 2 মিনিটের মধ্যে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 7টা 2 মিনিটের মধ্যে পূজা সেরে দিতে পারেন। ভগবান শিবকে জল নিবেদন করার পর যেরকম ভাবে যে ধরনের আহার গ্রহণ করেন, সেই আহার গ্রহণ করলেন। তবে এই দিন চাল জাতীয় খাদ্য অর্থাৎ ভাত মুড়ি এগুলোকে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর যদি তাও না হয়, তাহলে দেখুন সকাল 10টা 21 মিনিট গতে দুপুর 12টা 50 মিনিটের মধ্যে আরেকটি অমৃত যোগ রয়েছে, তাহলে এই সময়টিতেও পুজো করতে পারেন। এবং তারপর খাদ্যদ্রব্য গ্রহণ করলেন। ওষুধপত্র যদি খেতে হয়, সেক্ষেত্রে ওষুধ খেলেন, সেগুলোতে কোনো অসুবিধা কিছু নেই। আর দেখুন তারপর যেটা বলছিলাম, যে রাত্রে অর্থাৎ সন্ধ্যা 6টা 35 মিনিট গতে এবং রাত্রি 8টা 54 মিনিটের মধ্যে একটি সময় আছে। রাত্রি 11টা 12 মিনিট গতে, রাত্রি 11টা 12 মিনিট গতে এবং রাত্রি 2টো 17 মিনিটের মধ্যে, রাত্রি 2টো 17 মিনিটের মধ্যে রয়েছে অমৃত যোগ। আর মাহেন্দ্র যোগ রয়েছে দেখুন একটি, মাহেন্দ্র যোগ আছে দিবা 3টা 20 মিনিট গতে এবং অপরাহ্ন বিকেল 4টা 59 মিনিটের মধ্যে। অর্থাৎ অপরাহ্ন 3টা 20 মিনিট গতে এবং বিকেল 4টা 59 মিনিটের মধ্যে অনেকটা সময় আছে। এই সময়টি একটি খুব সুন্দর সময়, অর্থাৎ যারা তৃতীয় প্রহরে পুজো করেন, সেই তৃতীয় প্রহরে পুজোর একটা খুব সুন্দর সময় বিকেল 3টা 20 মিনিটের পর এবং বিকেল 4টা 59 মিনিটের মধ্যে। তো এই সময়টিতে রয়েছে মাহেন্দ্র যোগ। বাড়িতে যারা পুজো করেন, এই সময়গুলো
ধরে এই সময়গুলো দেখে শিবলিঙ্গে পুজো করতে পারেন, জল নিবেদন করতে পারেন। যেহেতু এইটি শেষ সোমবার, শ্রাবণ মাসের এটি শেষ সোমবার, কাজেই এই দিন আমরা চেষ্টা করব যে ভগবান শিবের পুজোর সময়, বাড়িতে ভগবান শিবের পুজোর সময়, শিবলিঙ্গে পুজোর সময়, যে তার আগের দিন অর্থাৎ রবিবার অবশ্যই আমরা নিরামিষ আহার গ্রহণ করব এবং ভাত কেবলমাত্র একবারই খাবো। এই দিন যে 11টি দ্রব্যের কথা, 11টি উপকরণ দিয়ে পুজোর কথা বলেছি, তো সেখানে এই 11টি জিনিসকে আমরা, দ্রব্যকে নিবেদন করার আমরা চেষ্টা করব। তো সেক্ষেত্রে প্রথমেই যে বলি যে পুজোর সময় অবশ্যই সেই দিন সোমবার দিন সকাল সকাল স্নান করে নেব। এরপর পুজোর সময় গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করব। গাওয়া ঘিয়ের প্রদীপ যদি সম্ভব না হয় তাহলে সরষের তেলের প্রদীপই জ্বালানো যাবে। সরষের তেলের প্রদীপে সামান্য একটু কর্পূর মিশিয়ে দেবো। এবার পুজোর সময় 1 নাম্বার পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক করব। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা। এরপর 2 নাম্বার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করব। যদি বাড়িতে কুম্ভের জল থাকে তো খুব ভালো কথা, তাহলে সেই কুম্ভের জল দিয়ে আমরা অভিষেক সম্পন্ন করতে পারি। এরপর 3 নাম্বার, এই দিন আমরা অবশ্যই শিবলিঙ্গে একটি পৈতে নিবেদন করব। যারা শ্রাবণ মাসে 4টি সোমবার পালন করে আসছেন তারা প্রথমবারই পৈতে নিবেদন করেছেন। যারা শুধুমাত্র এই 4র্থ সোমবারটি পালন করেন, শেষ সোমবারটি পালন করবেন, তারা অবশ্যই একটি নতুন পৈতে শিবলিঙ্গে সমর্পণ করবেন, অর্পণ করবেন। 4 নাম্বার, অবশ্যই 5 রকমের ফল, গোটা ফল দেওয়ার চেষ্টা করবেন এবং সেই 5 রকমের ফলের মধ্যে যেন বেল অবশ্যই থাকে। 5 নাম্বার, ফুলের মালা। এই দিন আমরা চেষ্টা করব যে সাদা আকন্দ ফুলের মালা অথবা ধুতুরা ফুলের মালা যদি আমরা অর্পণ করতে পারি তাহলে খুব ভালো হয়। আর যদি সাদা আকন্দ ফুল না পাওয়া যায় তখন সাধারণ যে আকন্দ ফুল পাওয়া যায় সেই আকন্দ ফুলের মালা, অথবা তাও যদি না হয় সাদা ফুলের মালা, যে কোনো সাদা ফুল দিয়ে আমরা মালা নিবেদন করব শিবলিঙ্গে। 6 নাম্বার, বেলপাতা। অবশ্যই ফুলের মধ্যে যেন বেলপাতা থাকে এবং বেলপাতাগুলো যেন নিখুঁত হয়। এই সময় বর্ষায় দেখবেন যে বেলপাতাগুলো কাটা, ফাটা, ছেঁড়া ইত্যাদি থাকে, তো সেই বেলপাতাগুলোকে যথাসম্ভব না নিয়ে যদি পরিষ্কার নিখুঁত বেলপাতা পাওয়া যায় তো সেই বেলপাতা দিয়ে আমরা শিবলিঙ্গের পুজো করব। 7 নাম্বার, এই শেষ সোমবার দিন অর্থাৎ শ্রাবণ মাসের শেষ সোমবারটিতে একটি সাদা পদ্মফুল ভগবান শিবকে নিবেদন করব। যদি সাদা পদ্মফুল না পাওয়া যায় তখন যে লালচে ভাবটা যে পদ্মফুলের মধ্যে যেগুলো থাকে তো সেই রকমের পদ্মফুলও নিবেদন করা যাবে। ফুলে বেলপাতাতে অবশ্যই সাদা চন্দন মিশিয়ে নেব। 8 নাম্বার, এই দিন শিবলিঙ্গে গম অর্পণ করব। 4র্থ সোমবারে গম অর্পণ অত্যন্ত শুভ। 9 নাম্বার, এই দিন চেষ্টা করব শিবলিঙ্গে একটি রুদ্রাক্ষের মালা অর্পণ করতে। যদি না পাওয়া যায় তখন একটি রুদ্রাক্ষ ফল নিবেদন করব শিবলিঙ্গে। 10 নাম্বার, গৌরী পিঠে একটি পান এবং সুপারি নিবেদন করব পুজোর শেষে। পানে সিঁদুর মাখিয়ে নেব, সিঁদুরের একটি ফোঁটা, এবং সুপরিতে সিঁদুরের ফোঁটা দিয়ে সেই পান সুপুরি গৌরী পিঠে মা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করব। আর 11 নাম্বার, শিবলিঙ্গে আমরা একটি 1 টাকার কয়েন, 16 আনা একটি 1 টাকার কয়েন দক্ষিণা হিসাবে নিবেদন করব। আর তারপর পুজোর ক্ষেত্রে বিভিন্ন যে নৈবেদ্য, সাদা মিষ্টি বা সন্দেশ, পেঁড়া ইত্যাদি আমরা নিবেদন করতে পারি। আর ফুলের ক্ষেত্রে অন্যান্য ফুল অর্থাৎ যে কোনো সাদা ফুল দিয়ে আমরা ভগবান শিবের পুজো করব। আর পুজোর আগে অবশ্যই বিভিন্ন দেবদেবীকে, সর্বদেবদেবীকে পুজো করে তারপর আমরা শিবের পুজো করব। গৌরীর পুজোর ক্ষেত্রে অর্থাৎ গৌরী পিঠে পুজোর সময় অবশ্যই লাল ফুল দিয়ে পুজো করব। আর পূজার শেষে অবশ্যই আমরা ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করব। যদি সম্ভব হয়, যদি মুখস্থ থাকে, তাহলে শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি 108 বার জপ করা যায় তাহলে আমার মনে হয় অত্যন্ত ভালো হয়। আর যদি মুখস্থ না থাকে তো সেক্ষেত্রে ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্র অবশ্যই আমরা এই শেষ সোমবারে 108 বার জপ করব। পুজোর শেষে ভগবান শিবের উদ্দেশ্যে আমরা প্রণাম নিবেদন করব। যে প্রণাম মন্ত্র আছে সেই প্রণাম মন্ত্র যদি মুখস্থ থাকে তাহলে সেই প্রণাম মন্ত্র দিয়ে আমরা ভগবান শিবের প্রণাম করব। আর যদি না হয় তাহলে ওম নমঃ শিবায় নমঃ অর্থাৎ এই মন্ত্র বলেই আমরা ভগবান শিবকে প্রণাম করব। প্রণাম মন্ত্র যেটি রয়েছে দেখুন,
নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমঃ পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমস্ত্রিশূলহস্তায় দণ্ডপাশাংসি পানয়ে নমস্ত্রৈলোক্যনাথায় ভূতারাং পতয়ে নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বরম নমস্তে ত্বং মহাদেব লোকানাং গুরুমেশ্বরম পুংসাম পূর্ণকামানাং কামপুরাং রাংঘ্রিমাম। এই মন্ত্র পাঠ করে আমরা ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করব। এই যে মন্ত্র পাঠ করলাম, জপ করলাম, এই জপ শেষে, পুজোর শেষে ভগবান শিবের উদ্দেশ্যে সমর্পণ করব। এই জন্য 1 গণ্ডূষ জল নিয়ে এই মন্ত্র পাঠ করে জপ করে ভগবান শিবের দক্ষিণ হস্তের উদ্দেশ্যে এটি আমি যেন সমর্পণ করছি, এই মনে মনে চিন্তা করে সেই জল নিবেদন করব। এই জপ নিবেদনের মন্ত্রটি যদি মুখস্থ থাকে তো ভালো হয়, আর না হলে আমরা ভগবান শিবের উদ্দেশ্যে মনে মনে বলে যে আমি এই জপ ভগবান শিবের দক্ষিণ হস্তে অর্পণ করছি, তো এই বলে আমরা সেই গণ্ডূষ পরিমাণ জল নিবেদন করব। আর যদি মুখস্থ থাকে তো তাহলে এই জপ নিবেদনের যে মন্ত্রটি রয়েছে, এই মন্ত্রটি হলো ওং গুজ্জাতি গুজ্জ গুপ্তা ত্বং গৃহানাস্মৎ কৃতং জপং সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদাৎ মহেশ্বর। এই মন্ত্র পাঠ করে জপ করে সেই জল ভগবান শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে সমর্পণ করব। এরপর আমরা ভগবান শিবের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ এই যে পুজো করলাম এটা তো বাড়িতে সাধারণভাবে সহজভাবে পুজো করলাম, কাজে এখানে পুজোর নানান অঙ্গ বাদ চলে গেছে। তাই সেই অঙ্গহানির জন্য যাতে করে কোনো অপরাধ না হয়, ভগবান শিব যেন আমাকে ক্ষমা করে দেন, সেই তার জন্য আমরা ক্ষমা মন্ত্র পাঠ করে আমরা ভগবান শিবের কাছে ক্ষমা চেয়ে নেব। তো সেই ক্ষমা মন্ত্রটি হলো আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর। অথবা এই মন্ত্রটি আমরা জপ করতে পারি ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। তো এই মন্ত্র পাঠ করে আমরা আমাদের পুজো সম্পন্ন করব। আর পুজোর শেষে ভগবান শিবের উদ্দেশ্যে অবশ্যই আরতি করব এবং শেষে প্রণাম নিবেদন করে আরেকবার ক্ষমা মন্ত্র পাঠ করে ক্ষমা চেয়ে নিয়ে তারপর আমাদের পুজো সাঙ্গ হবে। আর এই দিন অর্থাৎ চতুর্থ সোমবার সারা দিন যত বেশি সংখ্যক পারবো ওং নমঃ শিবায় নমঃ এই মন্ত্র আমরা মনে মনে জপ করে যাব, যত বেশি সংখ্যক পারা যায়। আজ এই পর্যন্তই। নমস্কার।